ঢাকার ধামরাইয়ের শাশুড়ি, ভাসুর, ননদ, ভাসুরের ছেলে এবং ভাসুরের স্ত্রীর বিরুদ্ধে ছোট ভাই এবং তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের সেনাল গ্রামে। নির্যাতিত গৃহবধূ মানিকগঞ্জের সিঙ্গার পৌর এলাকার গোবিন্দল গ্রামের আলী আকবরের মেয়ে হ্যাপি বেগম। নির্যাতিত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 5 বছর পূর্বে পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের সেনাল গ্রামের মৃত হোসেন মিয়ার ছোট ছেলে মোহাম্মদ আব্দুল মান্নানের সাথে পারিবারিকভাবে হ্যাপি বেগমের বিয়ে হয়। নির্যাতিত হ্যাপি বেগমের স্বামী আব্দুল মান্নান বলেন, বিয়ের করার 2 মাস পর থেকে আমার ভাই খোকন, আমার 2 ভাই, আমার মা এবং কি আমার বোন এবং আমার ভাইস্তা, এরা সবাই মিলে আমার স্ত্রীর সাথে কারণে অকারণে বিভিন্ন সময় তারা অনেক খারাপ আচার ব্যবহার করে। গত 24 তারিখ শনিবার আমি বাসা থেকে বের হয়ে 5টা যাবত আমি বের হয়ে যাই। তখন সোয়াপুর পর্যন্ত আমি যাই। তখন হঠাৎ আমার ফোনে একটি কল আসে। কল আসার পূর্বে আমি ব্যাক করে বাড়িতে আসি। এসে দেখি আমার স্ত্রীর উপর অনেক নির্মমভাবে অনেক অত্যাচার হয়েছে এবং আমি এসে এটা জানার জন্য আমার ভাইয়ের নিকট আমি যাই এবং কি আমার ভাই আমাকে ধারালো ছুরি দিয়ে চাপাটি দেখিয়ে আমাকে ভয় বৃদ্ধি দেখায়। আমি আমার ওয়াইফকে নিয়ে শ্বশুরবাড়ি চলে আসি। তো আসার পূর্বে আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। এখন আমি বিগত 2-3 দিন যাবৎ বাড়ি ছাড়া আছি। গৃহবধূ হ্যাপি বেগম বলেন, আমাদের বিয়ের 2 মাস পর থেকে আমার উপর অত্যাচার শুরু করে। আমার শ্বশুর বাড়ির আমার শাশুড়ি, আমার ননাস, আমার ভাসুর, আমার ভাসুরের ছেলে, এমনকি তাদের 2 স্ত্রী, আমার 2 জা, এরা সবাই আমার উপর বিনা কারণে বা অন্যায় কারণে বা অকারণে আমার সাথে অত্যাচার করে, বকাবাজি করে, বিশ্রী গালিগালাজ করে, এমনকি আমার উপরে হাতও তোলে। আমার হাজব্যান্ড বাসায় না থাকলে বেশি করে, আর যখনই উনি বাসায় থাকে তখন ভালো মানুষই দেখায়। এভাবে বিগত 5 বছর ধরে সংসার করছি। সর্বশেষে শনিবারে সকাল ভোরে 5:50 আমার হাজব্যান্ড বাসায় থেকে চলে যাওয়ার পরে আমার উপর কথা না বার্তা নাই ঘরে ঢুকে লাঠি দিয়ে, আমার আগে ভাসুরের ছেলে আসছে লাঠি লইয়া হাতে পায়ে বাড়ি টাড়ি দেওয়ার পরে আমি চিল্লান দেওয়ার পরে আমার শাশুড়ি এসে আমার মুখ চেপে ধরে আমার 2 জা এসেছে আর আমার ভাসুর এসেছে, আমার ননাস এসেছে, এসে আইসা পরে হাত পা বেঁধে ইচ্ছা মতো পায়ে থেকে মাথা পর্যন্ত যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আমাকে ইচ্ছা মতন মারধর করছে 1 ঘন্টা, 6টা থেকে 7টা পর্যন্ত। এদের আমি বিচার চাই। আমার মেয়ে 7টার সময় টেলিফোন করছে, আতকা কয় কি হেপি, কয় মা আমার যেন মাইরা হালাইলো, তুমি তাড়াতাড়ি আয়, তুমি আমাকে বাঁচাও, আমার নয়ে যাও। আমি কেলাম আর এ ভাত খামই না, আমার নয়ে যাও, আমি নাইলে বাঁচুম না মা, আমার অনেক অত্যাচার করছে আর আমি ওখানে উঠা পারতাছি না। আমি যেন এই ঘরে পড়া মা, আমার রক্তরও শরীর ফিটে গেছে গা। হ্যাঁ, আমি সেই কথা শুই না আমার মেয়ের কাছে গেছি, আমার সেজু মেয়ের কাছে গেছি। সেজু মেয়ের কাছে যায় ওই গিয়ে দি যেন এরকম হ্যাপি রে মাইরা বলে হালাইছে, তাড়াতাড়ি নো আমরা যাই, ওই বলে কথাই কয়ে পারে না। তারপরে আমার বাসুরপুরে নয়ে আর আমার 2টা ছেলেরে নয়ে আর আমার এক মেয়েরে নয়ে গেলাম। যাই দেখি কি মান্নাটা টেলিফোন করছে, আগে কই মান্নানো টেলিফোন ধরে না। যাই দেখি আমার মেয়ে তো কথাই কইতে পারে না। তাই আমি আমার পুত্ররে কইছি কি, বাবা রে আমার মেয়ের কি দোষ আমার কাছে বলো, কে রে আমার মেয়ের এইভাবে মারবার নাকছো তোমরা, কতদিন বাদে গনি তোমরা মারবার নাছো, বিয়ে বয়সে বাদে গনি মারবার নাছো, বাড়ির ব্যাপার সেটা তোমরা ভাই বোনেরা জানো। তো সেটা তো আমার মেয়ের কোনো দোষ না, আমার মেয়ে হলো বিয়া করে আনছে, আমার মেয়ে আইছে। তাহলে কের জন্য তোমরা আমার এত মেয়েটারে কষ্ট দিতেছো, কও আমার কাছে, কও আমার মেয়ের দোষ, কও কে রে আমার খালি বাড়িতে মেয়েটারে মারছো। আমার মেয়ে 4 জন পোলাপান পড়াবে নাকছে, সেই যায় ঘরে যায় তার চুল ধইরে জায়গায় ফাটে হালাইছে। মনে বুঝেন মুখটারে দেখলে বুঝতেন যেদিন ফাটাইছে। এই
যে জায়গা নিয়ে নাইতেছে জালেরা এক প্রকাশে বলা যায় না, আর যে ভাষা কয় প্রকাশে বলা যায় না। আমার পুত্রে আমার উত্তর দেখা কি ওই সুদানের ঘরে সুদানে তুই আইসস না, এই কথা কয়ে ঘরের ভিতরে গেল। যাক গে ঘরে বেছে গেছে, আমার মনে হয় যাকে আমরা আমু দেখি কি বড় একটা রান দাও আর চাকু নয় কয় কি তগো এমনি এমন করছে আমাকে একটা দাবরণে দিয়ে আমাকে সরকে নামাইছে। তা আমরা এই কথা কয়ে এলাম, মেয়ের কছি দেখে দিদি তাড়াতাড়ি আয় পড়ো। অনেক দেখি কি মান্নানের নগো ওরকম ছুরি চাপাটি নইয়া যেন বাইরে আর বকাবকি করছে, আমাকে জানটা যেন বাঁচাইছি। খালি অটো আলারে কইছে কি আমাকে নয়ে নাও, এই যে অটো দিয়ে দামরার থানায় যায় আমার জামের নয়ে যে কেস করছে। আর আমার পুত্রে খুকনে সব সময় এই যে অস্ত্র হাতে থাকেই, আপনি মাইরি হেলাইব তার জালে আর তার ননাসে এই ইয়ারা ধরে মাইরি হেলাইব। এর নিকে আমি নয়ে এসে ওখানে কীভাবে এইটা ভালো হইব সেই ব্যবস্থা আপনার কাছে চাই, আপনারা আমারে একটা সিদ্ধান্ত কইরা দেন। ভিডিও করবার দৌড়াতে